আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির পা এবং পাখনা রান্না করব। প্রথমে একটি কড়াই নেব, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তারপর 2টা তেজপাতা, তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ মরিচের গুঁড়া দেব, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ব্রয়লারের পা আর পাখনাগুলো। এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এবার আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা দিয়ে আবার একটু আমি ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, এর মধ্যে দারুচিনি আর এলাচের যে ফ্লেভারটা থাকে তা মাংসের মধ্যে মিশে যাবে। এবার আমার রেডি হয়ে গেল ব্রয়লার মুরগির পা এবং পাখনা রান্না করা। হলেও তোমরা এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খেতে অনেক সুস্বাদু হবে।